মানে আমি তো হানাফি মাদ্রাসায় পড়েছি, দাওরাই হাদিস করেছি, ইফতা করেছি, এরপরে উসুলে হাদিস করেছি, এরপরে আদিব করেছি। আমার বয়স কম হতে পারে, 10 বছর পড়াশোনা করে দাওরাই হাদিস করেছি, 11 বছরের মাথায় গিয়ে আদিব করেছি, 12 বছর লেখাপড়া করার পরে করেছি উসুলের তাফসির, 13 বছরে গিয়ে ইফতা করেছি, 14 নম্বর বছরে গিয়ে আবার আরবির বিষয়ে আবার নতুন করে নিয়েছি, 15 নম্বর বছরে গিয়ে আবার নতুন করে দাওরায়ে কোরআন হাদিস যাতে আবার বুঝতে পারে এজন্য আবার করলাম। পড়ালেখা করে তারপরে যখন দেখলাম বয়স তো আমার মাত্র অল্প, তেমন না, 1993-তে আমার জন্ম, কত হয়, আর লেখাপড়া করেছি মাত্র 16 বছর। মানে আমার যখন বয়স 4.5 তখন আমাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে। বাপ মা অত আদর নাই, যাও তাড়াতাড়ি মাদ্রাসায় থাকো, ওখানে পড়ালেখা করো। যখন আমার বয়স 7.5 পরে নাই 7, তখন আমি হাফেজ হই। হুজুর আমাকে কোলে করে নিয়ে স্টেজে বসিয়ে তারপরে বলছিল যে এ বাসার তোমাকে তো কোলে করে নিয়ে আসি, তুমি এত ছোট বয়সে হাফেজ হয়েছো। কোলে করে নিয়ে স্টেজে বসিয়ে দিয়ে তারপরে কোলে ঠ্যাঙ্গের উপরে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ মাদ্রাসায় নুরিয়া থেকে যখন হাফজ শেষ করলাম, তখন 2001 সালের কথা। তখন আমাকে হাঁটুর উপরে আমার শিক্ষক বসানোর পরে বলল যে আর এক শিক্ষক আরো কয়েকজনকে বললো যে হুজুর এই কোলের উপরে বসে থাকুক, আপনারা পাগড়ি পরাইয়া দেন। প্রথম আমি পড়াশোনা শুরু করি 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি স্কুলে, গ্রামের নামও খোলা বলেই দেই, সাতবাড়িয়া ইউনিয়ন, সোজানগর থানা, পাবনা জেলা, একটা এতে তারাবাড়িয়া। সেখানে আমি 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করেছি, আমি খুশি। যাই হোক, এরপরে ক্লাস 6-এ ভর্তি হলাম হাই স্কুলে। ভর্তি হওয়ার 4 মাস 5 মাস পর পৃথিবীর কেউ আমাকে ঠেলে নাই যে তুমি মাদ্রাসায় চলে যাও। একাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনের ভিতরে এটা উদ্বিগ্ন করলেন যে আমি মাদ্রাসায় পড়াশোনা করব। বাড়ির পাশে 2টা ছেলে মাদ্রাসায় যায়, আমি দেখি একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি ভাবায়েছে যে মাদ্রাসার 2টা ছেলে টিফিন ক্যারিয়ার বাটি নিয়ে সকালবেলা নাস্তার ছুটির সময় বাড়িতে যাচ্ছে, যে পানি তাতেই 2 জন মানুষের হাঁটুর উপরে থোড়া বলি আমরা, আপনারা কি বলেন, থোড়া পর্যন্ত পানি। নিশ্চিত কাপড় বাঁচে না, কিন্তু কাপড়টা একবারে তুলল না। অন্যান্য স্বাভাবিক মানুষ যখন জানে যে এই কাপড় বাঁচাতে হলে থোড়া পর্যন্ত বা হাঁটু পর্যন্ত পানি, তখন সে কাঁচা দেয়, কিন্তু এই 2টা ছেলে কাঁচা দিল না। ওরা করলো কি, ধীরে 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 কাপড় উঠাচ্ছে, কিন্তু হাঁটুর উপরে আর পার করে না। চেষ্টা করে যে না তুলে যদি পার হওয়া যায়, হাঁটুর ওখানে থাকা অবস্থায় ভিজতে ভিজতে চলে গেল। অথচ তারা আমার থেকে বয়সে খুব বড়, এটা না, কাছাকাছি সময়। আমার এটা মনের ভিতর একটু দাগ হলো, কিছু না বুঝেই আব্বাকে মাকে বললাম যে মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসায় পড়বো। নানার বাড়ির সাথে একটা হাফিজিয়া মাদ্রাসা, নাম হলো নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসা। তো সেই মাদ্রাসায় পড়াশোনা ভর্তি হলাম। 11 মাসে গোটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা আমাকে আল্লাহ মুখস্থ করার তৌফিক দিয়েছেন। এটার সাক্ষী আমার শত শত বন্ধু, তারা অনলাইনে মসজিদ ভিত্তিক হোক, মাদ্রাসা ভিত্তিক হোক, যে কোনো প্রফেশনে তারা আছে, এই বক্তব্য কোনো না কোনো ভাবে শুনে ফেলবে। মিডিয়ার লোক তো ছেড়ে দেবে না, আজকে তো এটা তো ক্লিপ করবে, এরা দেখবে। এরা ভুল বললে তখন সারা জাতি দেখবে যে আমি মিথ্যা বলেছি কিনা। প্রথম প্রাইমারি, তারপর হাই স্কুলে 6 মাস, তারপর হাফিজিয়া মাদ্রাসা নিশ্চিন্তপুর, সাতবাড়িয়া ইউনিয়ন, একই ইউনিয়নে, নানার বাড়ির পাশে। ওখান থেকে হেফজ শেষ করার পর ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড প্লেন মসজিদ 1210, ঢাকা আজিমপুর, ঢাকা ইউনিভার্সিটির অপোজিটে, ওখানে আমি পড়াশোনা করলাম। শোনানো বলে, হাফেজ হওয়ার পর শোনানো বোঝেন নাকি, ওখানে শোনালাম, কিছু কিতাবাদি পড়লাম। এরপরে চলে গেলাম গ্রামে একটা মাদ্রাসার নাম কুড়িপাড়া, মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। সেখানে কিছুদিন পড়ার পর চলে গেলাম শিবপুর, একটা জায়গার নাম। সেখান থেকে এসএসসি ইন্টার দাখিল আলিম পাস করার পরে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলিম পাস করার পর মনে করলাম শুধু মাদ্রাসায় না পড়ে দেখি ভার্সিটিতে চেষ্টা করা যায় কিনা। তো জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবনা এডওয়ার্ড কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানে ফার্স্ট মেরিটে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানে আলহামদুলিল্লাহ অনার্সেও চান্স হয়ে যায়। পাশাপাশি ফাজিল কামেল তো বোঝেন, এই 2টাই চলতেছে। চলতে চলতে এখন আমি ছাত্র আর কি, একটা পরীক্ষা শেষ হওয়ার আগে, একটা পরীক্ষা হলে ডবল এমএ হয়ে যায়, তার আগে করোনার এইটা চলে আসলো, কথা বুঝছেন নাকি? তো এখন সে পরীক্ষা দিতে যাবো, সম্ভবত 11 তারিখে একটা পরীক্ষা আছে, এরপরে আর একটা দিলে ইনশাল্লাহ হয়তো শেষ হবে। আল্লাহ যেন আমাকে ভালোভাবে উত্তীর্ণ করেন ইনশাল্লাহ। আমি শুধু মাদ্রাসায় পড়লে পারতাম, এদিকে অনার্স মাস্টার্স না করলেও আমার এমন কিছু আসে যায় না। ইচ্ছা করেই পড়লাম যে বিদ্যা থাক, অসুবিধার কি আছে, সম্ভব হলে 2 জায়গায় চেষ্টা করি। এই এখন একটা কথা, এতক্ষণ পর্যন্ত যেই বিদ্যার কথা আমি বললাম, আল্লাহর কসম এইগুলো নিয়ে আমি 3 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য আমি গর্ব করি না। কারণ আমাকে আল্লাহ দিনের বুঝ দিয়েছে একেবারে পড়াশোনার শেষের দিকে এসে। তারপর থেকে বিশুদ্ধ আকীদা, দিন ধর্ম বইপত্র পড়ে, সালাফি মানহাজটা বুঝে, বিশুদ্ধ দিন বুঝে, বক্তব্যের মাধ্যমে
বড় বড় সম্মানিত দায়ীদের লেখনের মাধ্যমে, তখন আমার মনে হলো যে এইবার মনে হয় দিনের কিছু বোঝার সুযোগ দিলে গো আল্লাহ। এতদিন পর্যন্ত যা পড়েছি, যেখানে পড়েছি তাদের দোষ দেই না, যারা পড়েছে তাদের দোষ দেই না, আমি আমার ভুল ধরি, শুধু পাশ করা লাগবে এই গতিতে পড়াশোনা করছি, পাশ করে যাচ্ছি, বাস চলতেছে। তো এটা হলো আমার পড়াশোনা, এটাই হলো আমার অবস্থা। আমার এই দাওয়াতি কাজের জীবনে সর্বপ্রথম আজকের এই আশুলিয়া ধামরাই ঢাকাতে আমি প্রথম এই কথাটা মুখ দিয়ে বললাম। কারণ নেগেটিভ বলুক পজিটিভ বলুক, বারবার একটা বিষয় জানতে চাইলে নিজের থেকে ক্লিয়ার করে দেওয়াটা ভালো। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেগেটিভ চিন্তা না, আমাদের যারা জানতে চেয়েছে তারা হয়তো ভালো উদ্দেশ্যেই। সমাজ একরকম চলে, গতিবিধির বাইরে গিয়ে যত সত্য বলবেন গোটা সমাজ আপনাকে কোণঠাসা করবে। সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয়। যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে আল্লাহ বলতেছেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। সময় সময় আপনারা কষ্ট নিয়ে আমাদের সামনে আসেন, জীবনে প্রথম সাক্ষাৎ হয়, হাতটা ধরে কান্না করেন আর বেশি বেশি বলেন যে আমার গোটা সমাজে আমি একাই সালাফি মানহাজের আহলুল হাদিস অনুসারী আমি একজন আছি। খুবই কষ্ট নিয়ে বলেন যে আমরা মাত্র 10 জন মানুষ আমাদের সমাজে কোরআন এবং সহিহ হাদিস মানার চেষ্টা করি। শুনে রাখেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে আল্লাহ বলতেছে অধিকাংশ মানুষের ইত্তেবা করলে হবে না। সকল মানুষ কোন দিকে ঘুরে সবার মতামত নিয়ে যদি দিন ধর্ম চালাতে চান, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, ওরা আপনাকে গোমরার পথে পথভ্রষ্ট করে ছাড়বে, ভিন্ন পথে ডাইভার্ট করে ছাড়বে। কেননা ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মাশাআল্লাহ, শ্রোতাগুলো দেখতেছি খুব বিদ্বান শ্রোতা পেয়েছে, আলহামদুলিল্লাহ। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা ঈমান আনে, এ কথা আমি অস্বীকার করতেছি না, তারা ঈমান আনে, তবে ঈমান আনার পরেও তারা শিরিক করে, মুশরিক। বোঝা যাচ্ছে নাকি? আজ সমাজে মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে, তাওহীদের দাওয়াতকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, যত বেশি বাধা দিচ্ছে আল্লাহ দাওয়াতি কাজ তত বেশি করে নিচ্ছে এই জমিনে, ঠিক নাকি? এটা এমন একটা নিরাপদ মানহাজ, এটা এমন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, এটা এত বড় বিশাল ব্যানার আহলুল হাদিস, বাধা যত দিবে দাওয়াতি কাজ এই জমিনে আল্লাহ তত বেশি করে নিবে। মন দুর্বল করবেন না। হাদিসটা আছে সহিহ মুসলিম 4844, হাদিসের রাবি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের একটি বিশেষ দল সর্বদা হকের উপরে থাকবে। আলহামদুলিল্লাহ বললেন না? লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের থেকে বের হয়ে গিয়ে তাদের 4 পয়সার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, তারা কিয়ামতের মাঠে শেষ দিবস পর্যন্ত তারা এই অবস্থায় আল্লাহর সামনে উঠবে ইনশাআল্লাহ। সহিহ মুসলিম 4845 নম্বরের শেষের শব্দ অহুম কাযালিকের পরিবর্তে রয়েছে অহুম যাহিরুন। হকের উপরে একদল যেমন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহ রাখবেন, ওই রাখা অবস্থায় বিজয়ী অবস্থায় আল্লাহর সামনে তারা দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। এগুলো শুনলে একটু খুশি লাগে না? যে সমাজ কোন দিকে চলে, গতি কোন দিকে চলে, কে কোন কথা বলে, আল্লাহ তুমি তো আমাকে কবুল করেছো, এটাই তো বিরাট শুকরিয়া। আল্লাহ আল্লাহ তো আপনাকে শেখায় দিচ্ছে কু আনফুসাকুম। প্রথম দাবি হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, নাকি? জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচতে হবে না আগে অপরকে বাঁচাতে হবে? কথা বলেন। হ্যাঁ, নিজে বাঁচতে হবে। কেন? কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচা এটা আমার চাইতে অন্য কারোর প্রয়োজন আমার কাছে বেশি না। আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এত বেশি দরকার যে অন্য কোনো লোকের এত বেশি দরকার আমার কাছে নাই। কারণ আমি নিজেকে যদি বাঁচাতে না পারি তাহলে আমি আরেকজনকে কিভাবে দাওয়াত দিতে পারি? বোঝা যাচ্ছে নাকি? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, ওয়া আহলিকুম নারা,
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাহলে প্রথমে আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই কথা কার? আল্লাহর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তিনি জানেন যে নিজেকে বাঁচানোটাই তো একজন মানুষের জন্য বিশাল চ্যালেঞ্জ। আগে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, তারপরে অন্যকে বাঁচানোর চেষ্টা করবে। বোঝা যাচ্ছে নাকি? এখন আমাদের সমাজে একটু উল্টা দেখা যায়। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা তো দূরের কথা, নিজে একটা গোমরাহের পথে আছে, আরো পরিশ্রম করে কষ্ট করে হাজারো মানুষকে গোমরাহের পথে দাওয়াত দিচ্ছে। ঠিক নাকি? কাজ কি হবে? নিজেও গোমরাহ, যাদেরকে দাওয়াত দিচ্ছে তারাও গোমরাহ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে একজন মায়ের বয়সী, বোনের বয়সী একটা মা, অথবা বাবার বয়সী একজন মুরব্বী, অথবা আমার ভাইয়ের বয়সী যুবক একজন ভাই রাস্তায় উলঙ্গ হয়ে বসে আছে। বুদ্ধি বিবেক মস্তিষ্ক ঠিক থাকলে তো এই কাজটা করে না, নাকি? তার বুদ্ধি ব্রেন হয়তো নাই, কিন্তু যতই পাগল হোক রাস্তার উপরে ল্যাংটা হয়ে বসে আছে। কত মেয়ে ছেলে ওই রাস্তা দিয়ে যাবে, কত মানুষ যাবে, এটা একটা মানের ব্যাপার না? তখন আপনি এই দরদে, এই লোকটা উলঙ্গ হয়ে আছে, এই ব্যথায় নিজের সব জামা কাপড় খুলি লোকটাকে ঢেকে দিলেন। কি হলো বলেন একবার? বিপদ বাড়লো না কমলো? তাহলে আর একজনকে বাঁচাতে গিয়ে নিজের সব কাপড় খোলা কিন্তু ভালো কাম না। নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত অন্তত ঠিক রেখে পারলে বাকিটুক দিয়ে ঢেকবেন, না পারলে অন্য চেষ্টা করেন। ব্যাস, আপনাকে বাঁচানোটা এখানে জরুরি। নিজের ফরজ নষ্ট করে আর একজনের সুন্নাত ঠিক করতে হবে, এটা জরুরি নয়। নিজে আগে তাওহীদের পথে আসেন, নিজে আগে আল্লাহকে খুশি করার জন্য কোরআন এবং সহিহ হাদিস কঠিন ভাবে দৃঢ় প্রতিজ্ঞমান হয়ে মারিদ দাঁত দিয়ে তাওহীদের পতাকা আটকে ধরবেন। ইনশাআল্লাহ আপনার দাওয়াতি কাজকে আল্লাহ সহজ করে দিবেন। আর যদি মনে করেন একেও খুশি করব, কেউ খুশি করব, সত্য মিথ্যার মাঝামাঝি থাকবেন, নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। ইসলামে এমন কোন সিস্টেম নাই যে কিছু মানবেন আর কিছু অস্বীকার করবেন। আছে কি? উদখুলু ফিস সিলমি, বাহ, স্যার আলিফ সহ আমার শ্রোতারা জবাব দিচ্ছে। উদখুলু ফিস সিলমি কাফা। স্যার আলিফ টান নাই? আলহামদুলিল্লাহ। নিজেকে কিভাবে করতে হবে? ইসলামের ভিতরে পূর্ণ দাখিল করতে হবে। আলহামদুলিল্লাহ। ইসলামের পথে নিজেকে কতটুকু দাখিল করতে হবে? পূর্ণ দাখিল করতে হবে, পুরো। নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। কিছু মানবেন, কিছু অস্বীকার করবেন, তা কি হবে? ওয়া ইয়াত্তাখিযুনা বাইনা যালিকা সাবিলা। ইসলামে এমন কোন রাস্তা নাই যে সত্য আর মিথ্যার মাঝামাঝি রাস্তা। এই রাস্তার নাম শয়তানের রাস্তা। ইতিহাস সাক্ষী, যারা সত্য মিথ্যা মিশ্রণ করে এ জাতিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ জাতির থেকে তাদেরকেই দূরে করে দিয়েছে। সত্য আল্লাহ বিজয়ী রাখবেন, এই ওয়াদা কার? ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্কা। পৃথিবীতে কে আছে আমার আল্লাহর চাইতে বেশি ওয়াদা রক্ষা করতে পারে? সুবহানাল্লাহ। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তার নিজের ব্যাপারে বলতেছে, কে আছে আমি আল্লাহর চাইতে বেশি সত্য কথা বলে? সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন যে আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে? কোনোদিনও না। আল্লাহই হলো সবচেয়ে বেশি সত্যবাদী। বেশি মানে কি? একমাত্র আল্লাহই সত্যবাদী। আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কথা বলে টেনে এনে এইবার আপনার ব্যাপারে আফসোস করতেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই ইনসান, নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান, মানুষ যিনি মানুষ, ইনসান মানেই হলো নিমক হারাম। নিশ্চয়ই মানুষ বড় রবের প্রতি অকৃতজ্ঞ, নিমক হারাম। আরবিতে কানুত শব্দের অর্থ হলো যাকে এত কিছু দেওয়া হচ্ছে কিন্তু শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ, সাড়া দেয় না। আমি বলেছি, আবার রিপিট করি কথা। একটা লোক যাকাত দিবে, লোকের নাম বললে গীবতের মতো ভাই দেখতেই হবে। একটা লোক আর্থিকভাবে বিশাল সচ্ছল, তার মনে হলো যে আমার একমাত্র চাচা দুনিয়াতে বেঁচে আছে, শুনলাম চাচা নাকি ভিক্ষা করে খায়। এটা কি একটা সামর্থ্যবান ভাতিজার জন্য লজ্জাকর না?
তখন তিনি মনে করলেন এতদিন গ্রামগঞ্জের খোঁজ খবর যাই নিছি না নিছি, মানুষও খারাপ বলে, বেটা তুমি গার্মেন্টসের মালিক, তুমি কোটি কোটি টাকা রোজগার করো, তোমার চাচা ভিক্ষে করে খায়, ছায়া চিনতে খায়, তুমি দেখো তার জন্য কিছু করা যায় কিনা, এমন কথা গ্রামের মুরব্বীরা অহরহ বলে না? তখন তিনি মনে করলেন, যা, আমাদের পাবনাতেই এই ঘটনাটা আর কি। তখন তিনি মনে করলেন যে না, তাহলে এইভাবে মানুষও খারাপ বলে, এবার জাকাতের টাকার বিশেষ একটা অংশ দিয়ে আমার চাচার 4 তলা একটা বিল্ডিং করে দেব, তার গোটা পরিবার ছেলে মেয়ে সবাইকে নিয়ে থাকুক। তারপরে 4 তলা বিল্ডিং করে দিয়েছে, চাচাকে সামর্থ্যবান করে দিয়েছে, মাসে কিছু টাকা প্রতি মাসে বেতন ভাতা হিসেবে দিয়ে থাকে, বেতনের মতো। সবাই ছেলে ফেলে নিয়ে খুব আনন্দ, ভালো, খুব শান্তিতে আছে। হঠাৎ করে খবর পাওয়া গেল এই মুরব্বী নাকি কার কাছে আফসোস করে বলছে যে ছেলে মেয়েকে তো 1, 2, 3 তালা পর্যন্ত ভাগ করে দিতে দিতে আমার জায়গা হয়েছে হলো 4 নম্বর তালায়। তো ভাস্তি এত কিছুই করলো, যদি লিফটের ব্যবস্থা করে দিত তাহলে আমার কষ্ট করে আর এত উপরে ওঠা লাগে না, সিঁড়ি বায়া। কথা শুনেন নাই মনে হয়? শুনলাম বলে সিঁড়িতে পা দিয়ে 1, 2, 3 করে হাঁটার দিন বলে শেষ। এখন নাকি লিফটের ভিতরে উঠে বাটন প্রেস করলেই আমাকে টান দিয়ে যত নাম্বার ফ্লোরে যেতে চাই আমি নিয়ে যাবে। তাহলে আমার ভাতিজা এই কাজটা করতে পারল না, এটা কাজ করছে নাকি? এত কষ্ট করে আমার 4 তলায় ওঠা লাগে? এ কত বড় নেমক খারাম, কয়েকদিন আগে ভিক্ষা করে খাইছে, বৃষ্টি আসলে জমিনে যেমন বৃষ্টি পড়ছে ঘরের ভিতরে তেমন পড়ছে, সোনের ঘর। কিন্তু এত কিছু করার পর মন পাওয়া তো দূরের কথা, মাঝে মধ্যেই তার মনে হয় আরো বেশি যদি দিত তাহলে আমার কাজ হতো। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। মানুষ কিন্তু জেনে পাপ করে, না জেনেও পাপ করে। পাপ হয়তো পাপ মনে করে নাই, বসে নাই, বা বিদ্যা অর্জন করার চেষ্টা করে না। অনেক মানুষ আছে কিনা এরকম যে একটা গুনাহ করতেছে কিন্তু লোকটা জানে না যে এটা একটা গুনার কাজ? আছে নাকি? কোনো কথা না বলে প্রত্যেকে যার যার গতিতে বসবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ বলতেছে, আমি যে কেবল বললাম যে নিশ্চয় ইনসান হলো নিমুখ হারাম, অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। তারা যে অকৃতজ্ঞ এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী তারা নিজেরাই। মানে তারা নিজেরাও জানে যে তারা অকৃতজ্ঞ। আমরা কি জানি না যে আমরা আমার রবের অকৃতজ্ঞ? এটা বলেন তো, জানি কিনা বলেন? পৃথিবীর সকল কার্যক্রম চলে, সবকিছু স্বাভাবিক গতিতে চলে, শুধু দিন শেষে সময়ে সময়ে আলহামদুলিল্লাহ এই শব্দটাই অন্তত আমাদের কাছে বোঝা হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জবান থেকে একজন মুমিনের কথায় কথায় বের হওয়ার দরকার ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলো, এই কথাগুলো বারবার বলা উচিত ছিল না? যেটা সৌদি আরবে, মদিনায়, মক্কায়, তাওহীদের দেশে যারা গিয়েছেন, ছোট ছোট বাচ্চারা রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলে, কোথাও একটু ব্যথা পেলে সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ কথা বলে। আর আপনার বাচ্চা পড়ে গেলে ডানে বামে ঘুরে যদি আর কোনো বাচ্চা পায়, তার মা মাথায় বাপ তুলে মুখ খারাপ করে গালাগালি করা শুরু করছে। কারণ ও রবকে চিনতে পারে নাই, আল্লাহকে চিনতে পারে নাই যে আল্লাহর কত দয়া, সুস্থ শরীরে আমরা বেঁচে আছি, আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, কত বেশি শুকরিয়া আমাদের আল্লাহর আদায় করার দরকার, নাকি বলেন? কিন্তু আমরা বলি না, আমরা এমন একটা অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, এমন কোন বড় কারণে না, শুধু বেশি পাওয়ার আশায়, আরো কল্যাণ নেওয়ার আশায়, আরো বেশি বেশি জিনিস কামানোর দুনিয়ার লোভে তারা এইভাবে আমি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে আছে। তারপর কি বলেন তো? ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। তারা এখনো কি জানে না যে কবরে যা কিছু আছে সব কবর থেকে বের করে দেওয়া হবে? ওয়া হুসিলা মা ফিস সুদূর। আজকে আপনি মুখে এক কথা, অন্তরে এক কথা বলে আপনি দোভাষী করে, 2 নাম্বারি করে মানুষকে প্রতারণা দিয়ে চলে যাচ্ছেন। আপনার দ্বারা হাজারো মানুষ প্রতারিত হচ্ছে। অন্তরের ভিতরে একটা জিনিস আপনি লালন করেন, একটা মানহাজ আপনি বিলিভ করেন, কিন্তু বাইরে প্রকাশ করতেছেন আরেকটা। এই খবর সবচেয়ে বেশি কে জানে?
ওয়া হুসসিলা মা ফিস সুদূর, অন্তরের সব কথা সেদিন আল্লাহ ফাঁস করে দেবে। ফাঁস করবে কিনা? সূরা ইয়াসিনে একটা আয়াত আছে, আমি একটু বলি দেখি, পরে আপনারা বলতে পারেন কিনা। আল ইয়াউমা নাখতিম, তারপর কি? মাশাআল্লাহ, আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মাশাআল্লাহ, কথা বলে খুব শান্তি লাগতেছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মানে আমার শ্রোতাদের দেখতেছি প্রায় 80%-এর উপরে এই বিশেষ বিশেষ আয়াতগুলো আলহামদুলিল্লাহ আপনারা আয়ত্ত করেছেন বা পড়াশোনা করার চেষ্টা করেন। এটাই হলো আহলুল হাদিসের বাচ্চাদের বৈশিষ্ট্য ইনশাআল্লাহ। না বুঝে আন্দাজে কে কি বলল আর নারায়ে তাকবীর মারিয়ে দিলাম, এটা আহলে হাদিসের লোকের বৈশিষ্ট্য না। তাহকিক ছাড়া, তদন্ত ছাড়া, কোরআন সুন্নাহর রেফারেন্স ছাড়া, বক্তব্য ছাড়া তারা এত বেশি যাকে তাকে কথা বললেই মুজে যাবে তেমনটা নয়, ঠিক নাকি? তাহলে এখানে বলা হচ্ছে সেদিন তাদের মুখকে তালা দিয়ে দেওয়া হবে, মুখে তালা লেগে যাবে। কত শল্যবাজি করা যাকে বলে, চোখে মুখে মিথ্যা কথা বলা যাকে বলে, দেখলাম ওদের অন্যায়টা করলো কিন্তু লোকজন আসছে আর কথা ধরাতে দেয় না। আসেন এমন মানুষ, অস্বীকার করে বসতেছে। কিন্তু সেদিনের কথা স্মরণ করেন, অতুকাল্লিমুনা আইদিহিম, পরিস্থিতি কত জটিল। নিজের হাত যদি বিচারের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার ব্যাপারে কথা বলে, ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পরিস্থিতি কত খারাপ হবে যদি আমার হাত আর আমার পাও বিচারের মাঠে কথা বলে। সব কথা যদি আল্লাহকে বলে দেয়, তাহলে আর কি কোনো সাক্ষীর দরকার আছে? আছে কি? নাই। বিশাল একটা মজলিস, সেখানে একটা ছেলেকে সন্দেহ করা হলো যে এই ছেলে মনে হয় চুরি করেছে, কিন্তু কোনো সাক্ষী নির্ভরযোগ্য পাওয়া যায় না। কেউ বলে জামা দেখছি, কেউ বলে জুতা দেখছি, কেউ বলে যে ওর কথার ভাবে বোঝা গেল মনে হয় ওর গায়ের জামা দেখে বুঝে ফেলছি। এই সাক্ষীর উপরে তো একটা লোককে চোর সাব্যস্ত করা যায় না, যায় কি? এত সময় ধরে চেষ্টা করতেছে কিন্তু নির্ভরযোগ্য কোনো প্রমাণ নাই। হঠাৎ করে পিছন থেকে ওই ছেলের নিজের আব্বা দাঁড়ায় বলতেছে হাত উঁচু করে যে আমার ছেলে যে চুরি করছে এর সাক্ষী আমি নিজেই। এবার আপনারা বলেন আর কি কোনো সাক্ষী লাগে? এখন বিচারক কি আর কোনো সাক্ষীকে সহজে খুঁজতে চাবে? যে তার পিতাই বলতেছে সন্তানের ব্যাপারে, হ্যাঁ আমার ছেলে চুরি করছে, আমি নিজে সাক্ষী, আর সাক্ষী লাগে? বিচারের মাঠে পরিস্থিতি আরো কত কঠিন। আরে বাপ না, ভাই না, চাচা না, আমার নিজের মুখ, আমার নিজের হাত, আমার নিজের পা, মুক্ত তালা, এইগুলো যদি আমার বিচারের মাঠে আমার বিপক্ষে সাক্ষী দেয়, রাত এই কয়টার সময় আমি হাত আমাকে দিয়ে অমুক গাছের আম চুরি করে খাইছে, অমুকের গাছের কাঁঠাল চুরি করে খাইছে। এখন তো আমার কাঁঠাল চুরির দিন নাই, তাই না? এখন তো বদনা চোরের দিন নাই। হাজার হাজার কোটি টাকা রাতারাতি দাবায় চলে যাচ্ছে। মানে দুর্নীতি শব্দটা আসলেই তার সাথে আর 100 জড়িত নাই, হাজার জড়িত। কথা বুঝতেছেন নাকি? কয়েকদিন আগে এক প্রতারক, দেখেন আমরা এভাবে বলি এই জন্য ঠান্ডা হুজুররা আমাদেরকে গালি দেয়। একটা চোরকে আপনি চোর বলতে পারবেন না, একটা মুশরিককে মুশরিক বলতে পারবেন না, একটা পাপীকে আপনি পাপী বলতে পারবেন না। কেন? আপনার ঘর থেকেই বাধা দেয়। শুনছেন কথার সিরি? হাজার হাজার শ্রোতার সামনে আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে, সালাতকে নিয়ে ব্যঙ্গ করছে, দেখেন নাই? কথা বলতেছেন না? দেখছেন নাকি? আবার কথা শুনছি। এটা তো অডিও না, এটা তো ভিডিও, আপনি দেখেন নাই? আচ্ছা যাই হোক, আমার ভাই শুনতেও পারে, অডিও হয়তো শুনতে পারে। তো অডিও আপনি দেখলেন কিভাবে দেব, কি করতেছে? ভিডিওতে হাজারো মানুষের সামনে আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে কটাক্ষ করেছে। আমরা নাকি এত দূরে পা করে গিয়ে একজন একজনের পার উপরে পাও দিয়ে ধাক্কা দেই, নাউজুবিল্লাহ। কোনদিন করছেন এরকম? কত বড় প্রতারক! তখন বিশ্বাস করেন, আপনার অনুভূতি কি তা জানি না, আল্লাহর কসম আমার ছোট ভাঙাচোরা বিদ্যা দিয়ে আমার মনে হয়েছে অচিরেই এই লোকটা, আপনারা খালি গুনতেছিলেন কি যে ওই অমুককে ফাঁকি দিয়েছে, এত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, মানুষকে ফাঁকি দিয়েছে, ওই সেই মুক্তি। কিন্তু আমি চিন্তা করলাম যে মানুষ তো ভাবতেছে 17,000 কোটি টাকা দাবায় দিয়েছে, কিন্তু আমি ভাবতেছি এর চাইতে বড় চুরি করছে আল্লাহর দিন নিয়ে, রাসূলের সুন্নাত নিয়ে কটাক্ষ করার কারণে।
ওই শাস্তি দুনিয়াতে হোক বা না হোক, আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করার কারণে, সুন্নাত নিয়ে ব্যঙ্গ করার কারণে এই দুনিয়াতেই ওকে লাঞ্ছনা হতে হবে, হতেই হবে। তাও হয়েছে তাই ইনশাআল্লাহ। যদি বলেন যে অন্যায় তো করছেই, আরে ওইসে কত বড় বড় অন্যায়কারী আধার হয়ে যাচ্ছে, কি বলেন আপনি? বুঝলাম না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মানুষ মানুষের সম্পদ নষ্ট করেছে, গালি দিয়েছে, কটাক্ষ করেছে, কোনো একটা সময় সমাধান হয়ে গেছে, যায় নাই? কিন্তু আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করলে, দিনকে নিয়ে কটাক্ষ করলে, সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করলে তার শাস্তি আখিরাতে তো আছেই, দুনিয়াতেই আল্লাহ তাকে লাঞ্ছনা করবেন। বাপ কোরআন এবং সহিহ হাদিসের কট্টর বিরোধী, তার ঘর থেকেই আল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী বের করে দিয়েছে। এটা কি বাপের শাস্তি না? কথাটা বলি, একটু ওজন করে শুনবেন। দেখেন কত বড় পাতলা বুদ্ধি নিয়ে আল্লাহর ঘরের ইমামতি করি আমরা, কত কপাল খারাপ। একজন ইমাম, তার বিচক্ষণতা হতে হবে টু মাস ইন্টেলিজেন্ট। কেন? তার পিছনে সেজদা দিচ্ছে, লেখাপড়াই করে নাই, টিপসই জানে, 1 পাস, 2 পাস, MA পাস, BA পাস, ইন্টার পাস, SSC পাস, কত ভ্যারাইটিস কোয়ালিটির মানুষ তাকে ইক্তেদা করতেছে, নাকি বলেন? তার কাছ থেকে বয়ান শুনতেছে, তাহলে তার কতটা বিচক্ষণ হতে হয়। এ কত বড় পাতলা, কত বড় মেন্টাল যে ওর পিছনে 40 বছর একটা সুদখোর সেজদা দিচ্ছে। ও জানেও যে এই লোকটা সুদ খায়, একদিনে ওর কিছু আসে যায় না। ও জানেও যে আমার পিছনে মুয়াজ্জিনের বাম হাতে যেই লোকটা দাঁড়ায়ছে, আমার মুসল্লি, ও রাত দিন ঘুষ খায়, কিছুই কয় না, চুপ করে বসে আছে। ও জানেও যে এই হাজী সাহেব তাহাজ্জুদের ত্রুটি নাই, কিন্তু মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, তাতে ওর কিছু আসে যায় না। ও দেখতেইছে আমার মুসল্লির ভিতরে শতকরা 20 জন মুসল্লি জর্দাদি পান খায়, ওর কিছু আসে যায় না। ও দেখতেওছে যে আমার মুসল্লির ভিতরে বহু মুসল্লি আছে গলার সাথে এখনো তাবিজনি ঘোরে, ওর কিছু আসে যায় না। ও দেখতেওছে যে আমার পিছনে যে সমস্ত মুসল্লিরা আছে তারা অন্যের জমি জবরদস্তি করে দখল করে সংসার চালায়, তাতে